আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি পবিত্র কোরআনের ছোট একটি সূরা সূরা আত-তাকাসুর সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। অর্থাৎ এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়াতে, ধন সম্পদের প্রতিযোগিতা, এই সমস্ত প্রতিযোগিতা মানুষকে মোহাচ্ছন্ন করে রেখেছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা কবর গিয়ে পৌঁছায়। কবর না যাওয়া পর্যন্ত মানুষের এই সম্পদের প্রতিযোগিতা আর সম্পদের লোভ লালসা করতেই থাকে। কাল্লা সাউফা তা'লামুন, না কখনোই নয়, তোমরা অচিরেই জানতে পারবে। তুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। তোমরা শীঘ্রই জানতে পারবে, কি জানতে পারবে? এই অবহেলার পরিণাম, অর্থাৎ পরকালকে ভুলে গিয়ে এই যে প্রাচুর্য, দুনিয়ার প্রাচুর্য এবং ধন সম্পদের প্রতিযোগিতার যে পরিণাম, সেটা সম্পর্কে তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কত ভালো হতো যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে। যদি যেটা সঠিক জ্ঞান সেটা যদি মানুষ যদি জানতে পারতো তাহলে কতই না ভালো হতো। সঠিক জ্ঞান কি? তাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলার দাসত্ব কীভাবে করতে হয় সেটা যদি মানুষ যদি করতো তাহলে সেটা কতই না মানুষের জন্য ভালো হতো। ধন সম্পদ অর্জন করা ভালো নয়, এটা নয়। ধন সম্পদ যদি হালাল উপায়ে অর্জন করা যায় সেটা ভালো, কিন্তু হারাম পথে অর্জন করা খারাপ। এবং এটার জন্য প্রয়োজনীয়তা, এটার পিছনে যে দুনিয়া শেষ করে দেওয়া, জীবন শেষ করে দেওয়া, সেটা কোনোদিনই কাম্য নয়। সেটার পরিণাম খুব ভয়াবহ। অত্র সূরায় আল্লাহ তাআলা সেটা বলতেছেন, লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা সেদিন জাহান্নাম দেখতে পাবে। তুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, হ্যাঁ তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে, সেই জাহান্নাম। তুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এরপর আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে সেদিন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলার যে প্রচুর নিয়ামত মানুষকে দান করেছেন, এই যে শরীর, সুস্থ শরীর, যে সুখ শান্তি নিরাপত্তা সহ যত ধরনের রিজিক সহ যত ধরনের নিয়ামত আল্লাহ দান করেছেন, সেগুলো সঠিক ব্যবহার আমরা করছি করি নাই, সেটার ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কত মানুষ দেখবেন হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কত কিছু নাই। একটু রোগ হলে মানুষ বুঝতে পারে আসলে সে কত নিয়ামতের মধ্যে থাকে। যাদের ভিন্ন বড় বড় রোগ, এইডস, ক্যান্সার বা বড় বড় রোগ হয়েছে, তারা জানতে পারে, তারা বুঝতে পারে যে আসলে সুস্থ থাকার নিয়ামত কত বড়। এই সুস্থ থাকার নিয়ামত সহ এই যে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ দেহ, তারপর রিজিক, বাড়ি গাড়ি, আল্লাহ যাহাকে যেটা দিচ্ছেন, যে নিয়ামত দিচ্ছেন, সে নিয়ামতকে তারা সঠিকভাবে ব্যবহার করছে কি করে নাই, সে সম্পর্কে সেদিন মানুষকে জবাবদিহি করতে হবে। এখানে একটা হাদিস প্রাণিধানযোগ্য। হাদিসটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত তিনটি জিনিস যায়, অবশ্যই দুটি ফিরে আসে এবং একটি সঙ্গে থেকে যায়। গমন করে পরিবার পরিজন, 1 নাম্বার। 2 হচ্ছে ধন সম্পদ, 3 হচ্ছে আমল। অবশ্যই পরিবার পরিজন ও ধন সম্পদ ফিরে আসে আর আমল সঙ্গে থেকে যায়। এই জন্য আমরা বেশি বেশি আমল করব, কোরআন ও হাদিসে বর্ণিত দিক নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালিত করব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের প্রতিটি কাজ করব। আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে আমাদের জীবনের প্রতিটি কাজের মূল লক্ষ্য। তাহলে আমরা সফল হব, জাহান্নাম থেকে রক্ষা পাবো। তা আমরা সেভাবে চলার জন্য আল্লাহ সাহায্য চাইবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।